এইচএসসি ইকোনমিক্সের তোমাদের টেস্ট পরীক্ষার 100 সিকিউর সাজেশন। দ্যাট মিনস আমি তোমাদের যেসব চ্যাপ্টারগুলো উল্লেখ করব, এই চ্যাপ্টারগুলো যদি তুমি 100 কভার করতে পারো, তাহলে সিকিউতে তুমি সবগুলা প্রশ্ন, তুমি 60টা প্রশ্ন এখান থেকে তুমি কমন অবশ্যই পাবা। তোমার 11টা প্রশ্নের মধ্যে ডেফিনেটলি তুমি 7টা আনসার করতে পারবা, এই নিশ্চয়তা আমি তোমাকে এই ভিডিওতে দিচ্ছি। সো আমরা দেখব কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি অবশ্যই সিকিউতে 100 কমন পাবা। তাহলে দেখে নাও, এটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারের জন্য, তোমাদের যে আপকামিং যে টেস্ট এক্সামিনেশন আছে, টেস্ট এক্সামিনেশনের জন্য তোমাদের ফাইনাল একটা সাজেশন। তাইলে কোন চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই হচ্ছে আমরা সিকিউ কমন পাবো। তাহলে কোনটা পাচ্ছি আমরা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে পাচ্ছি প্রথম অধ্যায় বাংলাদেশ অর্থনীতির পরিচয়। এই অধ্যায়টা থেকে অবশ্যই তোমার প্রশ্ন আসবে। এরপরে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ বাংলাদেশের কৃষি, অবশ্যই পড়বা, অবশ্যই প্রশ্ন পাবে, একটা কিংবা দুইটাও তুমি তোমার পাইতে পারো। এরপরে দেখো তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প, এগুলো একদম ড্যাম ইম্পর্টেন্ট, এইসব জায়গা থেকে প্রশ্ন থাকবে। এইসব জিনিস তোমার সব সময়, তুমি যদি প্রিভিয়াস অ্যানালাইসিস করে থাকো, প্রিভিয়াস ইয়ারের তোমাদের যেসব বোর্ড কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করে থাকো, এখান থেকে অবশ্যই প্রশ্ন তুমি দেখতে পাবা। এরপরে দেখো চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ, এরপরে সপ্তম অধ্যায় এবং এরপরে হচ্ছে নবম অধ্যায়। দ্যাট মিনস আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা অধ্যায় যদি শেষ করে দাও, এই 6টা অধ্যায় যদি তুমি ভালো মতো শেষ করো, তাহলে সিকিউ তোমার আর টেনশন করতে হবে না, তুমি 100 তুমি সিকিউ তুমি নেইল করতে পারবা। তাহলে প্রশ্নগুলো আসলে কিভাবে আসে আমি তোমাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি, কি ধরনের প্রশ্নগুলো সিকিউ থেকে তোমাদের থাকতে পারে। সব একটু দেখে নাও। এই যে দেখো, আমি প্রথম অধ্যায়টা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্নগুলা আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, কি ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি আসতে পারে। এই যে দেখতেছো, এইটা কিন্তু একদম তোমাদের ফাইনাল সাজেশন, কোন ধরনের প্রশ্নগুলা আমাদের প্রথম অধ্যায় থেকে আসবে। এই যে দেখো, অর্থনৈতিক কাঠামো কি, প্রাচীন বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহ কি, পলাশী যুদ্ধ কত সালে হয়, প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝছো, গ্রামীণ খাত, অবকাঠামো, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, কিভাবে অর্থনৈতিক উন্নয়ন অনুকূল, এই ধরনের জিনিসগুলো, কোন যুগকে বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, এই টাইপসের প্রশ্নগুলো বেসিক্যালি আমাদের প্রথম অধ্যায় থেকে আসতে পারে। সো এই ধরনের সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয়, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, অন্যান্য চ্যাপ্টার যে সাজেশনগুলো যদি তোমার প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও, তোমাদেরকে আরো ডিটেলসে সাজেশন দিয়ে তোমাদের পাশে আমরা টিপিইউ সবসময় আছি। আসসালামু আলাইকুম।